দিকে দিকে হাসি রে লোকে লোকে খুশি সব পুলকে দোলে রে চলছেন নবী মেরাজে চলছেন নবী মেরাজে নামাজের মাধ্যমে আমার আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহগুলো কিভাবে maaf করিয়া দেয় সহিহুল মুসলিম শরীফের বর্ণনা সালাত রাদ্দাম মিশকাত শরীফের সালাতের 515 ভাইরা 18 নম্বর হাদিস দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন কলা তিনি বলেন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রাহমাতুল লিল আলামিন আজ থেকে 1000 বছর আগে তার জবান মুবারক দিয়ে বলে দেয় আমার নবী বলেন as-salatul khams wal jumu'ati ila jumu'ati wa ramadanu ila ramadan mukaffiratu bainahunna istanibul kabair জোরে জোরে বলুন আল্লাহু আকবার এই হাদিসে সরাসরি বানানো ভাইরা ইস্তানিবুল কাবাইর মানে কবিরা গুনার কথা বলা হয়েছে আমার নবী বলেন as-salatul khams এক নামাজ থেকে অপর নামাজের মধ্যবর্তী সময় ওয়াল জুমুআতি ইলা জুমুআতি এক জুমা নামাজ থেকে অপর জুমা নামাজের মধ্যবর্তী সময় ওয়া রমাদানু ইলা রমাদান এক রমজান থেকে অপর রমজানের মধ্যবর্তী গুনাহগুলো মুকাফফিরাতু বাইনাহুম্মা ইস্তানিবুল কাবাইর আমার নবী বলেন মধ্যবর্তী যত গুনাহ হবে আমার আল্লাহ পাক তওবার মাধ্যমে বান্দার জীবনের तमाम গুনাহগুলো maaf করে দিবে জোরে বলুন অধারা সেতুর ভাইরা আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে একবার নয় দুইবার নয় পবিত্র কোরআনে আবার আল্লাহ পাক ওয়াকিমুস সালাতা 82 বার নামাজের কথা বলেছে কয়বার কয়বার ফজিলত বেশি না কম বেশি না কম আদারা শাহ তুরবারে ভাইরা আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ওয়াকিমুস সালাতা নামাজ কায়েম করো নামাজ কি করো কায়েম শব্দের অর্থ বুঝে কায়েম শব্দের অর্থ হচ্ছে নিজে পড়ো অপরকে পড়ো সোনাগান্দা বলেন জৈনপুর বলেন উজানি কওম বলেন হেফাজত বলেন তাবলীগ বলেন সারসিনা বলেন আমাদের পানের ভাইরা চিশতিয়া তরিকা যারা অবলম্বন করেন তাদের প্রধান মুরব্বি হচ্ছেন পানের ভাইরা খাজা মঈনুদ্দিন চিশতি আমাদের সিলসিলার মুরব্বির নাম কি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পানের ভাইরা যার হাতের মধ্যে হাত রেখে 9 লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে জোরে বলুন শুধু কেবল তাই নয় উনি যখন মারা গিয়েছিল মারা যাওয়ার পরে আল্লাহর কুদরতে তার কপালের মধ্যে লেখা উঠেছিল সোনালী অক্ষরে ইন্নী হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহর শানে তার জীবনটা কাটিয়েছে জোরে বলুন ওই সময় এই লেখা দেখে 900 হিন্দু আর দেরি করলো না তারা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওদারা শাহ দরবারের ভাইরা অগসুয়ার ভাইরা ভালো করে শুনিয়া নেন ভালো করে বুঝিয়া নেন ওলি আল্লাহর নামাজ পড়ে নামাজ কায়েম করে তুমি আমিও নামাজ পড়ে নামাজ কায়েম করে আল্লাহ পাক তাদেরকে এত মর্যাদা কেন দিলেন পানার ভাইরা আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পীর ও মুর্শিদ হলেন খাজা ওসমান হারুনি খাজা ওসমান হারুনি পানার ভাইরা খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেলেন বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার পরে তিনি চিন্তা করলেন এই পৃথিবীতে হচ্ছে চিরজীবন আমি থাকতে পারবো না একদিন তো কবর দেশে চলে যাব আমি চলে যাওয়ার পরে আমার গদির মধ্যে কাকে বসানো যায় কে মানুষগুলোকে আল্লাহর পথের দিকে আহ্বান করবে হিদায়াতের দিকে আহ্বান করবে আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি পানের ভাইরা ঈশার নামাজ একদিন ঈশার নামাজ আদায় করিয়া তার মুসল্লি দিগের
ফিরলে মুসল্লিদেরকে বলতে যে শোনো, আমি তোমাদেরকে এমন সংবাদ আর কোনোদিনও জানাই নাই আর শুনাই নেই, আজকে তোমাদেরকে এমন একটা সুসংবাদ আমি দিচ্ছি, আগামী দিন ফজরের নামাজটা যে ব্যক্তি আমার পিছনে জামাতের সহিত আদায় করবে, আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব, ওই মানুষটা আল্লাহ পাকের জান্নাতের মানুষ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরে ভাইরা হাদিস শরীফে রয়েছে আমার নবী বলেন, লা উকসিমা বিল্লাহি লা বাররা, আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব বান্দারা, আল্লাহর নেককার বান্দারা যদি আল্লাহর কাছে কিছু চেয়ে বসে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদের দোয়া কবুল করে নেয়। জোরে বলুন